আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা এই ভিডিওতে দেখতে যাচ্ছেন ফোন টেস্ট। নতুন ও পুরনো ফোন কেনার সময় কিভাবে আপনারা ফোনটি টেস্ট করে কিনবেন, যে আপনি যে ফোনটি কিনতে যাচ্ছেন সেই ফোনটির সব কিছু ভালো আছে কিনা, লাইক প্রক্সি সেন্সর, ক্যামেরা, স্ক্রিন টাচ এবং বিভিন্ন অনেক কিছু অপশন রয়েছে, যা এটার মাধ্যমে আপনারা মোটামুটি বুঝতে পারবেন আপনি যে ফোনটি কিনতে যাচ্ছেন সেই ফোনটি ভালো কিনা। কিভাবে আপনারা টেস্ট করবেন জানতে চাইলে দেখতে থাকুন টেকনিক্যাল স্টোর ভিডিও। চলুন শুরু করা যাক। বরাবর যাব আমরা ফোন অপশনে। এখান থেকে ডায়াল করতে হবে **0*#। আমি ডায়াল করতেছি **0*# ডায়াল করার পরে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনারা যাবেন, প্রথমে আমরা চেক করব আমাদের ফোনের টাচটি ভালো কিনা। সো এটা চেক করার জন্য এই অপশনটিতে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই ঘরগুলাতে আমরা আঙ্গুল দিয়ে এখানে লাইক নিয়ে যাব, যেখানে আঙ্গুল নিয়ে যাব সেখানে কিন্তু কালারিং হয়ে যাবে। সো আমি দিয়ে দিচ্ছি, যদি আপনার ফোনের টাচটি ভালো হয় তাহলে কিন্তু পুরো ঘরে কালারিং বসবে। যেখানে সমস্যা রয়েছে সেখানে কিন্তু এখানে এরকম করে ফাঁকা থাকবে, সেরকম করে ফাঁকা থাকবে। যদি আপনার ফোনের টাচটি ভালো থাকে তাহলে পুরো ঘরে কালারিং বসবে। সো দেখতে পাচ্ছেন আমার পুরো ঘরে কালারিং বসছে। যদি পুরো ঘরে কালারিং বসে তাহলে বুঝতে হবে আপনার ফোনের স্ক্রিন টাচটি ভালো আছে। যদি কোনো স্থানে কালারিং না বসে তাহলে বুঝতে হবে সেই স্থানে সমস্যা রয়েছে। দেখতে পাচ্ছেন সেন্সর, এফনেতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরার পাশাপাশি কিন্তু একটি সেন্সর রয়েছে। এই সেন্সরটি ভালো কিনা সেটা চেক করার জন্য আমরা সেন্সরটির উপর হাত নিয়ে যাব। দেখতে পাচ্ছেন হাত নিয়ে যাওয়ার পর কিন্তু কালারিং হয়ে যাচ্ছে এবং ফোনটি ব্রাইট হিসাবে কাঁপছে। দেখতে পাচ্ছেন এই সেন্সরটি ভালো আছে তাই এখানে কালারিং হচ্ছে। যখনই আঙ্গুল সেন্সরটির উপর নিয়ে যাচ্ছি ঠিক তখনই কিন্তু সেন্সরটি কাজ করতেছে। যদি আপনার সেন্সরটি ভালো না হয় তাহলে আঙ্গুল দিয়ে রাখছেন এরকম হয়েছে, তবে আঙ্গুল সরিয়ে নেওয়ার পরে কিন্তু এরকম থাকবে, তাহলে বুঝতে হবে আপনার প্রক্সি সেন্সরটি ভালো না। আর বড় মতো ব্রেকে যাচ্ছি, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে রেড ইয়ারফোনগুলো হচ্ছে, আমরা ক্লিক করছি, দেখা যাচ্ছে যে টাচ স্ক্রিন। আপনার ফোন যে ফোনটা কিনতে যাচ্ছেন সেই ফোনটা যদি রিফারিং করা হয় তাহলে কিন্তু এখানে দাগ, ডিসপ্লেতে দাগ অথবা স্ক্রিন টাচে দাগ থাকে। সো সেটা আপনারা বুঝতে পারবেন যে আপনার ডিসপ্লেতে কোনো দাগ আছে কিনা। তারপর দেখতে পাচ্ছেন যদি লাল কালারিংয়ে যদি আপনি বুঝতে না পারেন তাহলে এখানে গ্রিন আছে, এখানে দেখে আপনারা দেখে বুঝতে পারবেন। তারপর আছে ব্লু, দেখেন দেখতে পাচ্ছেন রিসিভার। ইয়ারফোনটিতে বুঝতে পারবেন আপনার ফোন, আমরা যে স্বাভাবিকভাবে ফোনে কথা বলি সেই স্পিকারটি ভালো কিনা। সামনের স্পিকার এখানে সাউন্ড হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন বাইরে ভাইব্রেশন, ইয়ারফোনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভাইব্রেশনও কাজ হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন যে মেগা ক্যাম, এটা হচ্ছে পিছনের ক্যামেরা। সো এটা হচ্ছে ফ্রন্ট ক্যাম, সামনের ক্যামেরা। সো আমি সামনের ক্যামেরা দিয়ে আপনারা বুঝতে পারবেন ফটো তুলে। সো ক্যামেরাটি কীরকম ভালো কিনা। সো আমি একটু ফটো তুলছি। সো আপনারা এখান থেকে ফটো তুলে নেবেন। সো আমি একটু ফটো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরা দিয়ে আমি একটা ফটো তুলে নিয়েছি, ফটো অনেক ভালো হয়েছে। সো আপনারা এখান থেকে তারপর ফটোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনারা চাইলে এখান থেকে পিছনের ক্যামেরা একটু আপনারা চেক করতে পারেন একটি ফটো তুলে, যে ফটোটি কেমন হয়েছে। সো আমি আর চেক করতে চাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকার, লাউড স্পিকার যদি ভালো হয় তাহলে এখানে আওয়াজ হবে। সো আপনি বুঝতে পারবেন। আমি ক্লিক করছি, ইয়ারফোনটিতে ক্লিক করার পর কিন্তু আপনার স্পিকার একটি সাউন্ড হবে। সো সেই সাউন্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন লাউড স্পিকারটি ভালো কিনা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।